হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই চ্যানেল জ্ঞানের আলো একাডেমি। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ভূগোলের কোনো স্থানের অবস্থান নির্ণয় এই চ্যাপ্টারটি থেকে সমস্ত ইম্পর্টেন্ট এসএকিউ কোশ্চেনগুলি আলোচনা করব, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। এখান থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, ভৌগোলিক জালক কাকে বলে? পৃথিবী পৃষ্ঠের উপর কল্পিত অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাগুলি পরস্পরকে ছেদ করে যে জালিকাকার বিন্যাস তৈরি করে তাকে ভৌগোলিক জালক বলে। নেক্সট, নিরক্ষরেখাকে বিষুবরেখা কেন বলা হয়? বিষুব শব্দের অর্থ সমান। নিরক্ষরেখায় সারা বছর দিন ও রাত সমান হয় বলে একে বিষুবরেখা বলা হয়। প্রতিপাদ স্থান বলতে কি বোঝো? ভূপৃষ্ঠের কোনো স্থান থেকে কল্পিত ব্যাস পৃথিবীর কেন্দ্রের দিকে প্রসারিত হয়ে বিপরীত প্রান্তে যে বিন্দুতে স্পর্শ করে তাকে প্রথম স্থানটির প্রতিপাদ স্থান বলে। প্রমাণ সময় কাকে বলে? কোনো দেশের রেল, ডাক ও প্রশাসনিক কাজের সুবিধার্থে ওই দেশের মধ্যবর্তী কোনো দ্রাঘিমার স্থানীয় সময়কে যখন সারা দেশের সময় হিসেবে ধরা হয় তখন তাকে প্রমাণ সময় বলে। নেক্সট, আন্তর্জাতিক তারিখ রেখা কেন বাঁকানো হয়েছে? একেই স্থলভাগ বা দেশের মধ্যে বার ও তারিখের বিভ্রান্তি এড়াতে আন্তর্জাতিক তারিখ রেখাকে সমুদ্রের উপর দিয়ে বাঁকিয়ে দেওয়া হয়েছে। মহাবৃত্ত কাকে বলে? গোলকের উপর অঙ্কিত যে বৃত্তের কেন্দ্র এবং পৃথিবীর কেন্দ্র একই বিন্দুতে অবস্থান করে তাকে মহাবৃত্ত বলে, যেমন নিরক্ষরেখা। ক্রোনোমিটার কি? ক্রোনোমিটার হলো ইংল্যান্ডের জন হ্যারিসন আবিষ্কৃত একটি সূক্ষ্ম ঘড়ি, যা গ্রিনিচের সময় নির্দেশ করে এবং সমুদ্রের দ্রাঘিমা নির্ণয়ে সাহায্য করে। অক্ষাংশ কাকে বলে? নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৈনিক দূরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলে। দ্রাঘিমাংশ কি? মূল মধ্যরেখা থেকে পূর্বে বা পশ্চিমে অবস্থিত কোনো স্থানের কৈনিক দূরত্বকে সেই স্থানের দ্রাঘিমাংশ বলে। সমাক্ষরেখা কি? সমান অক্ষাংশযুক্ত স্থানগুলিকে সংযোগকারী কাল্পনিক বৃত্তাকার রেখাগুলিকে সমাক্ষরেখা বা অক্ষরেখা বলা হয়। নেক্সট, ক্ষুদ্রবৃত্ত কি? ভূগোলকের উপর অঙ্কিত যেসব বৃত্তের কেন্দ্র এবং পৃথিবীর কেন্দ্র এক নয় তাদের ক্ষুদ্রবৃত্ত বলে, যেমন নিরক্ষরেখা ছাড়া বাকি সব অক্ষরেখা। কলকাতার দ্রাঘিমা কত? কলকাতার দ্রাঘিমা হলো 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। উত্তর ও দক্ষিণ গোলার্ধের বিভাজিকা রেখা কোনটি? নিরক্ষরেখা বা বিষুবরেখা। পূর্ব ও পশ্চিম গোলার্ধের বিভাজিকা রেখা কোনটি? মূল মধ্যরেখা এবং তার বিপরীতে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। 1 ডিগ্রি দ্রাঘিমের পার্থক্যে সময়ের পার্থক্য কত হয়? 4 মিনিট। 15 ডিগ্রি দ্রাঘিমের পার্থক্যে সময়ের পার্থক্য কত হয়? 1 ঘন্টা। 1 ডিগ্রিতে 4 মিনিট মানে 15তে 4 15 60 মানে 1 ঘন্টা। স্থানীয় সময় কাকে বলে? আকাশে সূর্যের অবস্থান বা সর্বোচ্চ উন্নতির সময়কে দুপুর 12টা ধরে যে সময় নির্ণয় করা হয় তাকে স্থানীয় সময় বলে। সৌর সময় কি? আকাশে সূর্যের অবস্থান দেখে যে সময় নির্ধারণ করা হয় তাকে সৌর সময় বা স্থানীয় সময় বলে। গ্রিনিচের প্রমাণ সময়কে সংক্ষেপে কি বলা হয়? জিএমটি। জিএমটির পুরো নাম হচ্ছে গ্রিনউইচ মিন টাইম। ভারতের প্রমাণ সময়কে সংক্ষেপে কি বলে? আইএসটি বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। ভারতের প্রমাণ দ্রাঘিমা কোন শহরের উপর দিয়ে গেছে? উত্তরপ্রদেশের এলাহাবাদ, বর্তমানে প্রয়াগরাজের উপর দিয়ে গেছে। নিরক্ষরেখার মান কত? 0 ডিগ্রি। মধ্যরেখার মান কত? 0 ডিগ্রি। কর্কটক্রান্তি রেখার মান 23.5 ডিগ্রি উত্তর, মকরক্রান্তি 23.5 ডিগ্রি দক্ষিণ এবং সুমেরু বৃত্তর মান হচ্ছে 66.5 ডিগ্রি উত্তর এবং কুমেরু বৃত্তর মান হচ্ছে 66.5 ডিগ্রি দক্ষিণ। এগুলি তোমাদেরকে মনে রাখতে হবে। ধ্রুবতারাকে কোন গোলার্ধে দেখা যায়? উত্তর গোলার্ধে। হ্যাডলির অক্ট্যান্ট কোন গোলার্ধের অক্ষাংশ হয়? দক্ষিণ গোলার্ধে। নেক্সট, অক্ষরেখাগুলি কি ধরনের জ্যামিতিক চিত্র? পূর্ণবৃত্ত। দ্রাঘিমা রেখাগুলি কি ধরনের জ্যামিতিক চিত্র? অর্ধবৃত্ত। আন্তর্জাতিক তারিখ রেখার মান কত? 180 ডিগ্রি। জিপিএস এর একটি ব্যবহার লেখো। পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের নিখুঁত অবস্থান যেমন অক্ষাংশ ও দ্রাঘিমাংশ ও উচ্চতা নির্ণয়ের জন্য জিপিএস ব্যবহৃত হয়। এএম এর পূর্ণরূপ কি? এএম এর পূর্ণরূপ হলো অ্যান্টি মেরিডিয়ান। আক্ষরিক অর্থ মধ্যাহ্ন পূর্ব। পিএম এর পূর্ণরূপ হলো পোস্ট মেরিডিয়ান। আক্ষরিক অর্থ মধ্যাহ্ন পরবর্তী। সূর্যকে প্রাকৃতিক ঘড়ি বলা হয় কেন? আকাশের সূর্যের অবস্থান দেখে কোনো যন্ত্র ছাড়াই সময় নির্ণয় করা যায় বলে সূর্যকে প্রাকৃতিক ঘড়ি বলা হয়। পৃথিবীর মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত রেখাটির নাম কি? নিরক্ষরেখা। নেক্সট, পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু সংযোগকারী রেখাকে কি বলে? দ্রাঘিমা রেখা বলে।
অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা পরস্পরকে কত ডিগ্রি কোণে ছেদ করে? 90 ডিগ্রি কোণে। কোনো স্থানের প্রতিপাদ স্থানের অক্ষাংশ কিরূপ হয়? অক্ষাংশের মান সমান থাকে কিন্তু গোলার্ধ বিপরীত হয়। উত্তর গোলার্ধের শেষ বিন্দুর অক্ষাংশ কত? 90 ডিগ্রি উত্তর, সুমেরু। দক্ষিণ গোলার্ধের শেষ বিন্দুর অক্ষাংশ কত? 90 ডিগ্রি দক্ষিণ, কুমেরু। গ্রিনিচ থেকে পূর্ব দিকে গেলে সময় বাড়বে না কমবে? সময় বাড়বে বা এগিয়ে যাবে। গ্রিনিচ থেকে পশ্চিম দিকে গেলে সময় বাড়বে না কমবে? সময় কমবে বা পিছিয়ে যাবে। নেক্সট, নিরক্ষরেখায় সূর্যরশ্মি কিভাবে পড়ে? সারা বছর লম্বভাবে পড়ে বা প্রায় লম্বাভাবে পড়ে। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্টেন্ট এসএকিউ কোশ্চেন অ্যান্সার। তোমরা যদি এই চ্যাপ্টারটি থেকে সমস্ত নোটস ডাউনলোড করতে চাও তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট www.gyaneralo.com ভিজিট করতে পারো। এখানে তোমরা এটির পিডিএফ পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এটি সহজেই ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলেও এই পিডিএফটি পেয়ে যাবে। তোমরা এগুলিও অবশ্যই জয়েন করে নেবে এবং এই সবগুলির লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে মক টেস্ট, সাজেশন এবং অন্যান্য সাবজেক্টগুলির নোটসও দেখতে পাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।